ड्राइवर एकता, ड्राइवर एकता, इंडियन ड्राइवर, हम सब की एकता, हम सब की एकता। যে সমস্ত ড্রাইভার সাথীরা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন তিনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা মঞ্চের সম্মুখে এসে বসুন, কারণ আপনাদের সম্মুখে ছাড়েগা, बीच रास्ता में ছাড়েগা। কারণ আপনাদের সম্মুখে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেক্রেটারি যে উপাধি আপনারা দিয়েছেন আজকে কিছু বলার জন্য বা আপনাদের কিছু জানাবার জন্য এখানে উপস্থিত হয়েছি। তাই যিনারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন তিনাদেরকে অনুরোধ করব যে আপনারা নির্দিষ্ট চেয়ারে বসুন এবং আমি যে কি কথাগুলো বলছি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার বলাটা সার্থক হবে, আর যদি বুঝতে না পারেন তাহলে বামুনে মন্ত্র করলো আর কিসের কিসের শোনে সেটাই হয়ে যাবে। ভিডিও করতে বলা উপস্থিত ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল সভাপতি, ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল লিগাল অ্যাডভাইজার, সর্বভারতীয় মহাসচিব, ঝাড়খণ্ড রাজ্য সভাপতি শ্রীমান প্রকাশ কুমার সিং, বিশেষ করে সম্মুখে উপস্থিত ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বিজ্ঞ সমবয়স্ক সমস্ত ড্রাইভার সাথীবৃন্দুকে সংগঠনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। যিনারা এখনো পর্যন্ত এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন তিনাদেরকে অনুরোধ করব সম্মুখে এসে বসুন, কারণ যতক্ষণ পর্যন্ত আপনারা না বসছেন ততক্ষণ পর্যন্ত মূল আলোচনায় আমি যাচ্ছি না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনার গাছ দেখে আপনাকে লোক চিনবেন, আপনার ফল দেখে চিনবেন আম গাছ না তেঁতুল গাছ, জাম গাছ না কাঁঠাল গাছ। ফলটাকে দেখাতে হবে, তাই আপনারা যেখানে আছেন সামনে এসে বসুন। আপনাদেরই পরিশ্রমে, আপনাদেরই অক্লান্ত পরিশ্রমে, মেহনতের টাকায় এ সুন্দর আয়োজন, যে সকালে আমাদের প্রশাসনিক আধিকারিক এবং সরকারি আধিকারিক আপনাদেরকে বলে গিয়েছিলেন এই সর্বপ্রথম ঝাড়গ্রামের সরজমিনে ড্রাইভার সমাজ জনজাগরুকতা অভিযান বা জনজাগরুকতা প্রোগ্রাম, এটা ঝাড়গ্রামের বুকে প্রথম। আজ এটা সম্ভব হয়েছে সংগঠনের মাধ্যমে। যে সংগঠন আপনাকে অধিকার নিতে শেখায়, যে সংগঠন আপনাকে অধিকার দিতে শেখায়। আমরা যিনারা ড্রাইভারি করি সকলে কোনো না কোনো মালিকের গাড়ির ওপরে নির্ভর করে আমরা ড্রাইভারি করি। কোনো না কোনো মালিকের গাড়ি আমরা চালাই। লাইসেন্সটা আমার, পরিশ্রমটা আমার, মেহনতটা আমার, শরীরটা আমার, গাড়িটা মালিকের। যখন শরীরটা আমার, জীবনটাই আমার, তাহলে স্বাধীনতাটাও আমার থাকা প্রয়োজন আছে। আর সেই স্বাধীনতার কথা ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঝাড়গ্রামের সরজমিনে বলছে। যখন ড্রাইভার সমাজের স্বাধীনতার জন্য আজকে আমরা এখানে চিল্লাচ্ছি, ড্রাইভার বন্ধুরা শুনতে পায় না। ড্রাইভার বন্ধুদের কান পর্যন্ত কথাটা পৌঁছালেও সেটা না শোনার ভান করে থেকে যায়।
বন্ধুগণ, আজকে যদি কোনো মালিক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের বেনিফিটের জন্য, নিজেদের লাভের জন্য, নিজেদের মুনাফার জন্য 72 ঘন্টা বা 24 ঘন্টা বা 48 ঘন্টা ধর্মঘট ডেকে দেয়, আমাদের ড্রাইভারদের সমস্যা হয় না। আমরা ড্রাইভাররা অধীর আগ্রহে আনন্দের সহিত সেটাকে মেনে নিই বা সেটা পালনও করি। সেই ড্রাইভারকে যখন নিজেদের অধিকারের জন্য সংগঠন কর্তৃপক্ষ এখানে ডাক দিচ্ছে, সেই ড্রাইভার সংগঠনকে সাড়া দিতে পারে না, সেই ড্রাইভার সংগঠনের ডাকে সাড়া দেয় না, সেই ড্রাইভার সংগঠনের কথা ভাবে না। আর সেই ড্রাইভার যখন সংগঠনের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা পাবে না, এলিগেশন তুলতে কিন্তু কম করবে না। বন্ধু আমার, যে আপনারা এলিগেশনটা যখন তুলবেন, তোলার আগে একবার হলেও ভাববেন সংগঠনকে আমি কি দিয়েছি, ড্রাইভার সোসাইটিকে আমি কি দিয়েছি, ড্রাইভার সমাজকে আমি কি দিয়েছি। ড্রাইভার সমাজের অধিকারের জন্য শ্রীমান সুরেন্দ্র প্রসাদ যে অক্লান্ত পরিশ্রম করে বিগত 10 বছর থেকে এ সংগঠন গড়ে তুলেছে, যদি আমরা এই সংগঠন সম্বন্ধে সজাগ হতাম, যদি আমরা নিজেদের অধিকার সম্বন্ধে সজাগ হতাম, তাহলে হয়তো আজকে ঝাড়গ্রামের বুকে ফুটেজটা এরকম দাঁড়াতো না। আজকে আমরা ড্রাইভাররা যিনারা কর্ম করি, একটা ডিস্ট্রিক্টের ওপরে নির্ভর করে কিন্তু করি না, একটা রাজ্যের ওপরে নির্ভর করে করি না। কাশ্মীর থেকে কন্যাকুমারী, লে থেকে লাদাখ, সমস্ত জায়গায় ড্রাইভাররা ভিজিট করে থাকে। এ রাজ্যের মাল ও রাজ্যে, এ রাজ্যের সবজি ও রাজ্যে, এ বাজারের মাল ও বাজারে, এ দেশের মাল ও দেশে, এমনকি ভারতের মাল বাংলাদেশ পর্যন্ত ড্রাইভারের পরিশ্রমে যায়। যখন আপনাকে নাসিক থেকে কলকাতা পর্যন্ত 36 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হবে, যখন আপনাকে গুরগাঁও থেকে 30 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে ড্রাইভারটা যদি সেই গন্তব্যস্থলে মালটা না পৌঁছাতে পারে, ড্রাইভারের বংশ উদ্ধার করে দেবে। আর সেই পৌঁছাতে গিয়ে যদি ভগবান খোদা গড ঈশ্বর না করুক কোনো রকম কোনো দুর্ঘটনা হয়ে যায়, আর সেই যে সমাজের জন্য ড্রাইভারটা অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত মেহনত করে যে পরিশ্রমটা করছে, সেই পরিশ্রমের সার্টিফিকেট অনুযায়ী তখন তাকে বলা হয় কি মাতাল। নাসিক থেকে কলকাতা পর্যন্ত গাড়িটা তোমার বাবা চালিয়ে এলো, গুরগাঁও থেকে কলকাতা পর্যন্ত গাড়িটা তোমার আব্বা চালিয়ে এসেছিল, এই ঝাড়গ্রামের মার্কেটের মালটা তোমার বাবা এনে দিয়েছিল, এই ইন্ডিয়ান ড্রাইভার এনে দিয়েছিল, এই ভারতীয় ড্রাইভার এনে দিয়েছিল। যে ড্রাইভার এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মায়ের কপালে সিঁদুর মুছে যাচ্ছে, অনেক বোনের শরীরে সাদা পোশাক উঠে যাচ্ছে, অনেক ড্রাইভার বন্ধু আজকে আমার এ দেশ থেকে বিদায় নিচ্ছে, অনেক ড্রাইভার বন্ধু আমার আজকে শহীদ হয়ে যাচ্ছে, তারপরও সরকারের কোন চিন্তা ভাবনা নেই। একটা ড্রাইভারের সময়সীমা কত দূর বলতে পারেন? একটা ড্রাইভারের ভ্যালিডিটি কত দূর বলতে পারেন? আমি যে আজকে আপনাদের সম্মুখে বলছি, আমি কি কোনো পলিটিক্স পার্টির নেতা? আমি কি কোনো বিজেপি পার্টির এমপি? আমি কি কোনো শাসক দলের এমএলএ? আমি একজন ড্রাইভার প্রতিনিধি, পকেটের লাইসেন্সটা আমারও আছে, গাড়ি আমিও চালাই। গাড়ি আমিও চালাই। তাহলে আমি যদি ড্রাইভার সমাজ সম্বন্ধে এতটা সজাগ হয়ে আপনি কেন হতে পারবেন না? প্রশ্ন আমার একটাই। আমি যদি বুঝতে পারি আপনি বুঝেন না, আপনাকে তো আমি বুঝাচ্ছি, তাহলে আপনি কেন বুঝবেন না? বন্ধু আমার, নিজেদের অধিকার সম্বন্ধে বুঝতে শিখুন।
আজ সমাজের বুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে, ভারত সরকারের মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পাই, জানতে পাই, বা ভারতীয় বুদ্ধিজীবীদের মুখ থেকেও শুনতে পাই, ব্লাড দান, রক্তদান, ব্লাড দান, জীবন দান, রক্তদান, জীবন দান। সেই ড্রাইভার যখন রাস্তায় ডিউটি করবে তখন কিন্তু ড্রাইভারকে সার্টিফিকেট দেওয়া হয় ড্রাইভার জনগণের মৃত্যুবান। ড্রাইভার জনগণের মৃত্যুবান। আজকের এই ঝাড়গ্রামের সরজমিন থেকে প্রমাণ হলো যে ড্রাইভাররা জনগণের জান নেওয়াতে বিশ্বাসী নয়, ড্রাইভাররা রক্ত দিয়ে জনগণের জান বাঁচাতে বিশ্বাসী। বন্ধু আমার, আমরা যেরকম জনগণের জান বাঁচাতে পারি, জনগণকে সহযোগিতা করতে পারি, জনগণের মুখে খাবার তুলে দিতে পারি, জনগণ যে পোশাকটা পরবে সে পোশাকটা পৌঁছে দিতে পারি, জনগণের প্রাণ নেওয়াটা আমাদের কাজ নয়। কারণ সেই জনগণের মধ্যে আমি ড্রাইভারটাও পড়ি, সেই জনগণের মধ্যে আমার সন্তানটাও পড়ে, সেই জনগণের মধ্যে আমার বিবিও পড়ে, সেই জনগণের মধ্যে আমার মাও পড়ে, সেই জনগণের মধ্যে আমার বাবাও পড়ে। তাই দেশের মানুষকে বলবো, বিশেষ করে ঝাড়গ্রামের মানুষকে বলবো, ড্রাইভার সমাজ সম্বন্ধে যে চিন্তা ভাবনা আপনাদের তৈরি হয়েছে, যে কমপ্লিমেন্ট আপনাদের তৈরি হয়েছে, যে মন মানসিকতা আপনাদের তৈরি হয়েছে, মন মানসিকতার অবসান ঘটান, মন মানসিকতার অবসান ঘটান। ইতিপূর্বে আমাদের মহাসচিব মহামন্ত্রী প্রকাশ কুমার সিং মহাশয় বললেন, जिस दिन ड्राइवर जग जाएगा, सोया हुआ शेर जिस दिन जग जाएगा, शेर मोटा हो या पतला उससे फर्क नहीं है, शेर मोटा हो या पतला, काला हो या गोरा, उससे कोई फर्क नहीं है। फर्क है सिर्फ नाम में। शेर सिर्फ नाम ही में काफी है। भारत को चलाने वाला एक ड्राइवर है। मोदी देश भारत चलाता है, नितिन गडकरी जी भारत चलाता है, नितिन गडकरी जी परिवहन मंत्री है। अगर ड्राइवर गाड़ी नहीं चलाएगा तो उसका मंत्री टूटा जाएगा नहीं। नितिन गडकरी परिवहन मंत्री, সেই পরিবহনটা চালাচ্ছে কে? সেই ড্রাইভার যদি বাড়িতে 5 দিন আমরা বসে যাই, অনাহারে কোনো ড্রাইভার মরে যাবে সেরকম আছে? যদি সেরকম ড্রাইভার ঝাড়গ্রামের সরজমিনে থাকে আমাকে রিপোর্ট করবেন, ঝাড়গ্রাম সভাপতি মন্টু নায়কের মাধ্যমে খবর করবেন। সেরকম ড্রাইভার যদি থাকে, আজ প্রকাশ্য মঞ্চে কথা দিয়ে যাচ্ছি, আমার নিজের আর্থিক অনুকূল থেকে আমি সেই ড্রাইভারকে 1 সপ্তাহ পোষার চিন্তা ভাবনা করব। সেই ড্রাইভারকে 1 সপ্তাহ তার ফ্যামিলিকে পোষার চিন্তা ভাবনা আমার নিজের আর্থিক অনুকূল থেকে করব। কিন্তু সেই ড্রাইভারটাকে সংগঠনের ডাকে সাড়া দিতে হবে, নিজেদের অধিকারের ডাকে সাড়া দিতে হবে। বন্ধু আমার বক্তব্য এটাই, বলার বহুত কিছু আছে। এখানে এখনো পর্যন্ত রাজ্য সেক্রেটারি আছে, রাজ্য সভাপতি আছে, বলতে লাগলে ঘন্টার পর ঘন্টা আমার শেষ হয়ে যাবে, কিন্তু আমার মুখের ভাষা শেষ হবে না। আমি ওরকমই একটা, আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের বাবা মায়ের দুয়ায়, ভগবান গড ঈশ্বর আল্লাহ সেরকম ভেতরে বৈধতা একটা দিয়েছে কিছু মনে হয়। যার ভালোবাসায়, যার অনুপ্রেরণায় আপনাদেরকে সাংগঠনিক কিছু কথাবার্তা বলতে পারি। এটা আমার কৃতিত্ব নয়, আপনাদের ভালোবাসার কৃতিত্ব। আর যে সমস্ত ড্রাইভার সাথীরা ডিউটি করছেন, গাড়ি চালাচ্ছেন, আপনি লাইসেন্স বানিয়েছেন, যেমন সত্য কথা আপনাকে গাড়ি চালাতে হবে। মালিক গাড়ি কিনেছে, মালিককেও গাড়ি চালাতে দিতে হবে। মালিক গাড়ি চালাবে না। একটা মালিকের 10টা গাড়ি হলে সেখানে তার 14 পুরুষের ক্ষমতা নেই গাড়ি চালাবার। ড্রাইভার ছাড়া সে গাড়ি চালাতে পারবে না।
তাই ড্রাইভার বন্ধু মালিকের তাবেদারি কেউ করবেন না, নিজের অধিকার সম্বন্ধে জানুন, নিজের যতটুকু হক আছে, যতটুকু অধিকার আছে সেই অধিকারে থাকুন। একটা ড্রাইভার আর একটা ড্রাইভারের ক্ষতি করবেন না, একটা ড্রাইভার আর একটা ড্রাইভারের রুটি রুজি কাটবেন না। একটা ড্রাইভার, একটা মালিক, এক কথা মনে রাখবেন, মালিক কোনোদিন বাবা হয় না। পিছনের আর একটা লাইন আছে, বললাম না, ড্রাইভার সমাজ আশা করি বুঝে গিয়েছেন। অনেক মালিক সম্প্রদায়, মালিক বন্ধু যদি থাকেন খারাপ লাগতে পারে, খারাপ লাগার কিছু নাই। বন্ধু আমার, আপনি যে গাড়িটা কিনেছেন সরকারের রুলস অনুযায়ী, এখন অথরাইজেশনের রুলস বেরিয়েছে, অথরাইজেশন বানিয়ে দিচ্ছেন, সেই ড্রাইভারটাকে গাড়িটা চালাতে দিচ্ছেন, সেই ড্রাইভারটা গাড়িটা চালাবে। আপনি 60% মুনাফা নেবেন, ড্রাইভারটাকে হয়তো মাইনের হিসাব করলে 10% ড্রাইভারটা পায়। তাহলে সেই 10%-এর জন্য আপনার জীবনের খাতরা নাই, কিন্তু ড্রাইভারটার জীবনের খাতরা আছে। একটা ড্রাইভার মারা গেলে তার ফ্যামিলিটা পথে বসে যায়, আর সেই মৃত ড্রাইভারের চিন্তা ভাবনা করে আজ পশ্চিমবঙ্গের সরজমিনে ড্রাইভার যে বাবা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে। সেই জন্য সংগঠন কর্তৃপক্ষ হিসাবে মাননীয় নীতিন গডকরির কাছে এবং প্রধানমন্ত্রী শ্রীমান দামোদর দাস মোদির কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আমি একবার নয় কয়েকবার গিয়েছি। ইতিপূর্বে আমাদের মহাসচিব বললেন, আমি এবং আমার রাজ্য সভাপতি এবং রাজ্যের সেক্রেটারি সন্দীপ জানা তিনিও গিয়েছেন। তিনাকে সাংগঠনিক মাংপত্র এবং যে ড্রাইভারটা মৃত্যু হচ্ছে, যে ড্রাইভারটার সংসারটা বিলীন হয়ে যাচ্ছে, যাতে সংসারটা পথে না বসে যায়, তার জন্য তিনাকে মাং করা হয়েছিল ড্রাইভারটা যদি আহত হয় মেডিকেল বিমা হিসাবে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হোক, আর যদি ড্রাইভারটা মৃত্যু হয় তাকে 20 লক্ষ টাকা মুআবজা দেওয়া হোক। ড্রাইভার তো আমরা ইন্ডিয়ান ড্রাইভার, পাকিস্তানি ড্রাইভার তো নয়। ড্রাইভার তো আমরা ইন্ডিয়ান নয়, মানে ইরাকি ড্রাইভার তো নয়। তাহলে মাং করাটা আমাদের অন্যায় কোথায়? দেবে না কেন? এটা আমাদের আপনার পার্লামেন্টাল হক, অধিকার। বাবা সাহেব ভীম আম্বেদকরের সংবিধান অনুযায়ী আমাদের অধিকার। বন্ধু আমার, নিজেদের অধিকার সম্বন্ধে সজাগ হন। বিস্তারিত কিছু বলছি না, যদি সময় থাকে কোনোদিন আপনাদের ভালোবাসায় ঝাড়গ্রামের সরজমিনে পৌঁছাতে পারি, অবশ্যই সাংগঠনিক আলাপ আলোচনা আপনাদের সকলের সম্মুখে আবার করব। যে যেখানে আছেন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সংগঠনের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে কামনাই করি ড্রাইভার একতা জিন্দাবাদ। সকলে একবার জোরদার নারা লাগায়, ড্রাইভার একতা, ড্রাইভার একতা, हम सबकी एकता। इंडियन ड्राइवर, भारतीय ड्राइवर, हमारी मांगे पूरी करो, हमारी मांगे, हम सबकी एकता, हमारी मांगे। जय हिंद, जय भारत, इंडिया ड्राइवर जिंदाबाद। যাই হোক, আপনারা মনে করবেন না কিছু, যদি এখনো অনেক কার্যক্রম বাকি আছে, সহযোগিতায় হাত মেলাবেন। শুধুমাত্র ভালোবাসা ছাড়া দুনিয়াতে কিছু নেই। আমার নিজস্ব একটা প্রবাদ আছে, আর দুনিয়াও তামসুমিনাল পাম। দুনিয়াটা হচ্ছে পামের দুনিয়া। যত বেলুনের মতো হাওয়া দিবেন তত ফুলবে, যতক্ষণ পেটের বেলাটার ঠিক আছে ততক্ষণ ফুলবে, বেলাটারের শেষ সীমায় পৌঁছে গেলে কিন্তু ফেটে যাবে। বর্তমান সেটাই হচ্ছে। এখনো পর্যন্ত আপনাদের সম্মুখে